সেভ এবং পেজ সেটআপ। এখানে আসার পরে আমরা যেটি লক্ষ্য রাখবো সেটি হচ্ছে A4 থাকবে, বাকি মার্জিনের এখান থেকে ন্যারো থাকবে এবং এখানে শো মার্জিনস এটি থাকবে, প্রোটেট সিলেক্টেড থাকবে এবং পেজ সেটআপ এটি হচ্ছে মেন কাজ। ঠিক আছে, পেজ থেকে প্রোটেট দেখানোই আছে, A4 দেখানোই আছে। প্রিন্ট অপশনস এখানে দেখুন টপ এখানে 25 অর্থাৎ 0.25 আছে। আমরা যেটি করতে পারি 0.50 আমরা দিতে পারি। বটম বটম কোনটা? বটম হচ্ছে নিচে, নিচে আমরা 0.50 আমরা রাখবো। আর হচ্ছে লেফট আমরা বাড়িয়ে দিতে পারি, 0.50 আমরা রাখি এবং রাইটও আমরা বাড়িয়ে দেব 0.50। ফাইনালি ওকে, সেভ। এখন যদি হোম থেকে আমরা প্রিন্ট প্রিভিউতে আসি, না তাহলে সেটআপ ঠিক হয় নাই। রাইট সাইড এবং বটমে চেঞ্জ করতে হবে। ডিজাইন ভিউ, আবারও পেজ সেটআপ, আবারও পেজ সেটআপে এসে আমরা রাইট সাইড এবং বটম, ঠিক আছে বটমে আমরা এটি থাকুক। আচ্ছা আমরা এখানে 25 দেই, ওকে সেভ। হোম, ভিউ থেকে প্রিন্ট প্রিভিউ, এই পাশে হলো কিন্তু পেজটিকে আরেকটু বাড়িয়ে দিতে হবে এবং বটমে কাজ করতে হবে, অথবা বটমে আরেকটু আমরা উঠিয়ে দিতে পারি। ঠিক আছে, উঠিয়ে দেই, দেখি কি অবস্থা হয়। সেভ, প্রিন্ট প্রিভিউ। এখন হয়েছে মোটামুটি আর কি, আর একটু উঠিয়ে দিলেই হবে। এবং এই পাশ থেকে আমরা চাইলে কিন্তু আরেকটু কমিয়ে দিতে পারি। ঠিক আছে, কমিয়ে দিতে পারি, তাহলে ভালো হবে। দেন সেভ। রিপোর্ট ডিজাইন অনেক সময় নিয়ে ধৈর্য ধরে তৈরি করতে হবে। ঠিক আছে, তাড়াহুড়া মোটেও কিন্তু করা যাবে না, কারণ যখন প্রিন্ট আউট করা হবে A4 সাইজে ঠিক এই মাপে কিন্তু প্রিন্ট আউট হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে। আর একবার যদি এই রিপোর্টটিকে ডিজাইন করা হয়, বারবার কিন্তু আপনার ডিজাইন করা লাগতেছে না, জাস্ট এই একটি দিয়ে কিন্তু সমস্ত কাজগুলো করে নেওয়া যাবে। আর এখানে আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে এখানে যে এই যে ছোট একটি রেক্টেঙ্গল আমি ড্র করেছি এবং একটি কালার কিন্তু এখানে দিয়েছি। এটি কেন দিয়েছি আমি বলতেছি। সেটি হলো, ধরুন আমরা এখন বাংলার অ্যাসাইনমেন্ট তৈরি করব, তাহলে বাংলার জন্য এই কালারটা আমরা ইউজ করতে পারি। অথবা আমরা যদি ম্যাথের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গলটি সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে এসে এটির ফিল কালার আমরা চেঞ্জ করে অন্য একটি কালার ইউজ করব। এভাবে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা কালার কিন্তু ইউজ করতে পারবো, যার জন্য কিন্তু এই রেক্টেঙ্গলটি আমি এইভাবে ড্র করে দেখাচ্ছি। ঠিক আছে, যদি একই রকম কালার ইউজ করা হয় তাহলে কিন্তু সবগুলো অ্যাসাইনমেন্ট একই রকম হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা ডিফারেন্ট কালারগুলো ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের পেজ সেটআপের কাজটি হলো। এখন নিচের এই কন্ট্রোলগুলো আমরা এখানে সেট করব, তার জন্য সবগুলো সিলেক্ট করতে হবে। দেন আমরা এই পাশে সরিয়ে নেই, আর একটু উপরে উঠিয়ে দিচ্ছি আমরা। এবং আমরা যেটি করতে পারি, আর একটু গ্যাপ রাখবো প্রত্যেকটি ফিল্ডের সাথে অথবা কন্ট্রোলের সাথে। তার জন্য আমরা অ্যারেঞ্জে এসে স্টাকেট করে নিয়ে এই পাশে দেখুন কন্ট্রোল প্যাডিং আছে, এখান থেকে আমরা হোয়াইট করে দেই, তাহলে অনেক গ্যাপ কিন্তু হয়ে যাচ্ছে। রিমুভ লেআউট, এখন কন্ট্রোল কিটি প্রেস করে আমরা বাড়িয়ে দেব। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এই পাশের ফিল্ডগুলো বড় রাখতে হবে। ঠিক আছে, বড় করা হলো, এগুলো সিলেক্ট করতে হবে, দেন আরেকটু বড় করতে পারি আমরা। এবং সৌন্দর্যের জন্য আমরা এখান থেকে শুরু করতে পারি। ঠিক আছে, যেহেতু এখানে অনেক কিছু টাইপ করা লাগতে পারে বা লেখা লাগতে পারে, এজন্য আমরা পেজের প্রথম থেকে স্টার্ট করব। ঠিক আছে, সবগুলো সিলেক্ট করে আমরা একটু ফরম্যাটিং করে নিই। এরিয়াল হলো, সরি এখানে বাংলা ডিসপ্লে হচ্ছে, বোল্ড হবে, ফন্ট হবে ধরুন 20 এবং 4 কালার আমরা চেঞ্জ করে ফুল ব্ল্যাক রাখি আপাতত।
সবগুলো সিলেক্ট করে, অর্থাৎ হেডিং, ঠিক আছে, অথবা টাইটেল, আমরা ফরম্যাটে এসে আউটলাইন কালার ধরুন ব্ল্যাক দিচ্ছি, ফিল কালার ইচ্ছে মতো যে কোনো একটি কালার আমরা ইউজ করতে পারি, এটি ইউজ করি এবং হোয়াইট করি, সেন্টার করি এবং আরেকটু ডান পাশে সরিয়ে দিতে হবে, কেটে কেটে আসতেছে, ঠিক আছে। ঠিক এভাবে সময় ধরে কিন্তু আমরা এই কাজগুলো করব, ঠিক আছে। ঠিক এই অবস্থা হতে পারে, দেন সেভ। এখন রোল নাম্বার এবং হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট সিরিয়াল নাম্বার, ঠিক আছে, এই দুটো কন্ট্রোলে আমরা কিন্তু ওই ফন্ট ইউজ করব বাংলার জন্য, ঠিক আছে। SUT ওই যে সুতনি AMJ, ব্যাস হলো। এখন যদি আমরা একটু ভিউ করাই হোম থেকে, প্রিন্ট প্রিভিউ, তাহলে এই ধরনের স্টাইল আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, আর একটু ডিজাইন বাকি আছে, তাই না? এখন আমরা যেটি করতে পারি, একটি লাইন শেপ ড্র করব। এই যে লাইন নেওয়ার পরে আমরা উপর থেকে নিব এবং শিফট কি প্রেস করে নিচের দিকে ড্র করব, হলো। ডান পাশে সরিয়ে নিলাম আর একটু, এবং ফরম্যাট, শেপ আউটলাইন, থিকনেস আমরা একটু বাড়িয়ে দিচ্ছি এবং কালার ইউজ করব হচ্ছে আমরা ব্ল্যাক, ব্যাস। স্টাইল হলো। স্টাইল নিজের মতো করে কিন্তু করা যাবে, ঠিক আছে। আমি যে স্টাইল তৈরি করব শুধু এমনই না, আপনার নিজের মতো করে আপনি কভার পেজটা আপনি ডিজাইন করে নেবেন অনেক সময় ধরে। রিপোর্ট ডিজাইন করার জন্য ডিজাইন থেকে এখানে যতগুলো কন্ট্রোল আছে, যে কন্ট্রোলস, এই সবগুলো কন্ট্রোলস দিয়ে নিজের ইচ্ছে মতো কিন্তু একটি রিপোর্ট তৈরি করে নেওয়া যাবে। আমরা ফটোশপে যেভাবে ডিজাইন করে যে কোনো ফর্ম অথবা যে কোনো কিছু আমরা তৈরি করি, সেই কাজটি কিন্তু আমরা চাইলে এই কন্ট্রোলসের আন্ডারে যে সমস্ত কন্ট্রোলগুলো আছে সেগুলোতেও কিন্তু আমরা তৈরি করতে পারবো। আমরা লাইক কোনো পিকচার ইনক্লুড করতে পারবো অথবা কোনো আইকন ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এগুলো অনেক সময় নিয়ে কিন্তু আমরা তৈরি করে নেব। আচ্ছা, গেল। তাহলে রিপোর্ট ডিজাইনের কাজ কিন্তু মোটামুটি শেষ। ফাইনালি যদি আমরা একটু প্রিন্ট প্রিভিউ করাই, তাহলে এই ধরনের একটি স্টাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখুন ডেট এখানে ডিসপ্লে হচ্ছে না, তার কারণ হলো কোনো ডেটাই কিন্তু এখানে এন্ট্রি করা নেই, তার জন্য সবকিছু ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। তো ডেটা আমরা পরে এন্ট্রি করব, আগে ক্লোজ করে দিয়ে আমাদের রিপোর্টের কাজ তৈরি করা হয়ে গেল, অর্থাৎ রিপোর্ট তৈরি করা শেষ, আমরা বের হয়ে যাব। এখন ফর্ম ডিজাইন করব। ফর্ম ডিজাইন করার জন্য আমরা ক্রিয়েটে আসব, দেন আমরা ব্যতিক্রম একটি স্টাইল অ্যাপ্লাই করতে পারি, সেটি হচ্ছে এই যে মোর ফর্মস, এখান থেকে মডেলিং ডায়লগ নিয়ে নেব। ওকে ক্যান্সেল দরকার নেই, আর একটু ছোট করে নেই আমরা। এটি আমরা রাখতে পারি মেন ফর্ম হিসেবে, থাকুক এটি মেন ফর্ম। দেন সেভ। FRM আমরা দিতে পারি মেইন, ওকে। তাহলে মেন ফর্ম ক্রিয়েট করা হলো। সেভ করব। ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ডিটেলস সিলেক্ট করার পরে ফরম্যাট, দেন এই যে কালার, এখান থেকে আমরা এই কালারটি ইউজ করব বা অন্য কালার ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এবং আমরা এখানে স্কুলের নেমটি ডিসপ্লে করানোর জন্য ডিফারেন্ট কিছু ওয়ে অ্যাপ্লাই করতে পারবো, আর সেটি হচ্ছে আমরা চাইলে এই ফর্মে আমরা টেবিল অ্যাড করতে পারবো, অর্থাৎ রেকর্ড সোর্স হিসেবে, অর্থাৎ এই যে রেকর্ড সোর্স, এখান থেকে কিন্তু আমরা টেবিল অথবা কুয়েরি দিয়েও কিন্তু আমরা ওই স্কুলের নামটি এখানে ডিসপ্লে করাতে পারবো। অথবা আমরা যেটি করতে পারি, সেপারেট একটি কোয়েরি তৈরি করতে পারি শুধুমাত্র স্কুলের নেম দিয়ে, এবং ওই কোয়েরি থেকে আমরা কিন্তু এখানে স্কুলের নেমটি ডিসপ্লে করাতে পারবো। কিন্তু আমরা আজকে দেখব এগুলো কিছুই না, অর্থাৎ আমরা কোনো টেবিল ইউজ করব না, কোনো কোয়েরি ইউজ করব না, আমরা DLOOKUP ফাংশনটি ইউজ করব, ঠিক আছে। তো চলুন তাহলে সেটি কিভাবে করা যায় আমরা দেখে নেই। তার জন্য আমরা ডিজাইনে আসব, দেন টেক্সট বক্স কন্ট্রোল নিতে হবে, ঠিক আছে। টেক্সট বক্স কন্ট্রোল এভাবে ড্র করব। এই যে টেক্সট টু দরকার নেই, আমরা এই
আনবাউন্ডের ভিতরে আমরা ডিলুকআপ ফাংশনটি ব্যবহার করব। ঠিক আছে?